আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জুম্মা মোবারক। তো গাইস, আমি সাধারণত এরকমভাবে কখনো ব্লগ ভিডিও করি না বা এরকমভাবে কখনো ভিডিওতে আসি নাই। তো আসলে আজকে ভিডিওতে আসার বিষয়টাই টপিকটাই হলো আলাদা। তো সাম্প্রতিক একটা বিষয় দেখতেছি আসলে, যেটা নিয়ে কথা অনেক দিন থেকেই দেখতেছি, কথা বলতে চাই নাই। তবে হয়তোবা বেশি মানুষের কাছে যাবে না, আমার কথাগুলো পৌঁছাবে না, ভিডিওটা যাবে না। কিন্তু আমার জায়গা থেকে আমি আমার যেটা মন চাচ্ছিল যে আমি কিছুটা বলি এই বিষয়টা নিয়ে। তো বিষয়টা হলো যে সাম্প্রতিক আপনারা জানেন যে যেটা খেলাধুলার ফুটবল খেলা শুরু হয়েছে, যেটা ফিফা ওয়ার্ল্ড কাপ বলা হয়। তো এই প্রতি বছর আমরা দেখি যে যখনই খেলা শুরু হয়, তো এর আগে সবসময় দেখা গেছে এটা অনেক বছর থেকে, যে বাংলাদেশে যখনই এই খেলাটা শুরু হয়, তো বাংলাদেশের অলি গলি, বিভিন্ন ছাদ, রাস্তার পার ইত্যাদি জায়গা এই আর্জেন্টিনা, ব্রাজিল সহ আরও হয়তো বা কয়েকটা দেশের পতাকা আছে যেগুলো জানি না, তো বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল এই পতাকা দিয়ে রাস্তাঘাট ভরে যায়। তো এই বছর যেটা দেখা যাচ্ছে যে এই বছরও সেম সিস্টেমে, যে আপনার খেলা শুরু হওয়ার পরপরেই আপনার হচ্ছে এই বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন বলতেই অধিকাংশ জায়গাতেই আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা দিয়ে ভরে গেছে। তো এটা তো থাকলো, এটা নিয়ে সমস্যা নেই আসলে। এখন মেন যেটা বিষয় হচ্ছে, দেখেন এটা নিয়ে বাংলাদেশে এর আগে পর্যন্ত কেউ কখনো প্রতিবাদ বা কোনো সমস্যা জানায়নি। তো সমস্যা হলো কখন? দেখেন এই যে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা লাগানোর পরে যখন বাংলাদেশের অনেক দেশপ্রেমিক, ধার্মিক, ইসলাম প্রেমিক কতগুলো ছেলে আছে, ওনারা কালেমার পতাকা লাগানো শুরু করলো বিভিন্ন জায়গায়। যখনই কালেমার পতাকা লাগানো শুরু করলো, এই যে তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেল, কাদের? সুশীল সমাজের। হ্যাঁ। তো এখন দেখা যায় এই বিষয়টা আসলে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। তারা বলে কি যে কালিমার পতাকা নাকি জঙ্গি সংগঠন বা কোন কোন জঙ্গি সংগঠনের কথা বলে, সেই সংগঠনগুলোর পতাকা, এই জন্য এটা টাঙানো যাবে না। তো তাদেরকে আমার প্রশ্ন হলো যে যদি কালিমার পতাকা জঙ্গি সংগঠনের পতাকার সাথে মিল থাকে, এই জন্য যদি সেটা টাঙানো না যায়, এটা কিন্তু অনেক বড় দুঃখের বিষয় যে বাংলাদেশ মুসলিম কান্ট্রি। আপনি 95% বলেন আর 99% মুসলিম কান্ট্রি বলেন, মুসলিম কান্ট্রি। তো এখানে স্বাধীন একটা দেশ, মুসলিম কান্ট্রি। তো এখানে যদি কালিমার পতাকা টাঙানো না যায় এবং আপনার বিষয়টা হয় যে জঙ্গি সংগঠনের পতাকার সাথে মিল কালিমার পতাকা, এই জন্য টাঙানো যাবে না, তাহলে আমার প্রশ্ন যে কতগুলো খ্রিস্টান পাদ্রী আছে এবং ইহুদিদের যারা প্রধান আছে, যারা কি যেন বলে, গোপ না কি যেন বলে এগুলো, তো তাদের দেখবেন দাড়ি অনেক বড় বড়, দাড়ি কিন্তু একদম তাদের দাড়ি অনেক বড় বড় রাখে, হ্যাঁ, টুপি মাথায় দেয়, জুব্বা পরে। আজান শুরু হয়ে গেছে অনেক জায়গায়, দুঃখিত। তো আজানটা শেষ হয়ে গেল। এখন যেটা বলতেছিলাম আসলে, তো কালিমার পতাকা যদি জঙ্গি সংগঠনের পতাকার সাথে মিল থাকায় কালিমার পতাকা বাংলাদেশে উড্ডয়ন করা না যায়, টাঙানো না যায়, তাহলে আমার প্রশ্ন, তাহলে ইহুদিদের যারা আছে, গোপ বলেন, পাদ্রী বলেন, এনারাও তো অনেক বড় বড় দাড়ি রাখে, তাহলে কি আমরা বলবো যে না, দাড়ি রাখা যাবে না? ইহুদিরা রাখে। কারণ আপনি দেখেন, ইহুদি কিন্তু সবচেয়ে বড় দুশমন ছিল রাসূলের, আমাদের রাসূলের সবচেয়ে বড় দুশমন ছিল। তো রাসূলের দুশমন মানে অবভিয়াসলি আমাদের দুশমন। তো তারা যদি এরকম দাঁড়িয়ে রাখে, সেটা যদি তার জন্য যদি আমরা দাঁড়িয়ে রাখা ছেড়ে না দিই, এবং আরও বিভিন্ন কিছু বিষয় আছে যেগুলো তাদের সাথে মোটামুটি মিলে যায়, তো আমরা কি তাহলে সেই বিষয়গুলো ছেড়ে দেব? তো সেটা যেরকম ছেড়ে দিতে পারবো না, সেটা আপনি ছাড়ার কথা বলতে পারবেন না। তাহলে সেম আপনি এই পতাকা, কালিমার পতাকা উড্ডয়ন করার বিষয়ে আপনি হচ্ছে এখানে সুশীলতা দেখাইতে পারবেন না। দ্বিতীয় আরেকটা বিষয়, সেটা হলো অনেকেই বলে, আসলে আপনারা জানেন, আমি কমেন্টগুলো স্ক্রিনশট দিলাম না এখানে, আপনারা নিজেরাও দেখেন সোশ্যাল মিডিয়ায়, অনেকেই মাঝে মাঝে কমেন্ট করে এই কালিমা পতাকার উড্ডয়নের ভিডিওগুলোর নিচে, এবং বিভিন্ন ভিডিও বানায়, বলে যে আপনার মনে কীরকম যেন কমেন্টগুলো, যে মনে কালিমা এবং ইমান ইত্যাদি থাকলে হচ্ছে পতাকা লাগানো লাগে না, পতাকা টাঙাতে হয় না, এটা হচ্ছে জঙ্গি সংগঠনের পতাকা, মানে এটা কালিমার পতাকা লাগাইতে হবে না, মনে ইমান থাকলেই যথেষ্ট, তার এটা বোঝাচ্ছে। তাহলে আমার প্রশ্ন, এই সুশীল আসলে কোথায় গেছিল যখন আর্জেন্টিনা, ব্রাজিল পতাকা টাঙায়? তো তাদেরকেও তো বলতে পারতো
যে আপনার আর্জেন্টিনা ব্রাজিল এগুলো মনে সাপোর্ট করলেই হয়, আপনার পতাকা টাঙানোর দরকার নাই। কারণ আপনি দেখেন প্রতি বছর কিন্তু বাংলাদেশে এই আর্জেন্টিনা ব্রাজিলের এই পতাকা টাঙানোর জন্য, যদিও তাদের নিজস্ব অর্থ, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, মানে এটা বলার কোনো অধিকার নেই, কিন্তু এটা তো বাস্তব যে কী পরিমাণ অর্থ আসলে ব্যয় হয়। কালেমার পতাকা, জার্সি ইত্যাদি এগুলো অনেকেই কিনে ব্যবহার করে, টাঙায়। তো এখানে তো অনেক পরিমাণ অর্থ খরচ হয়। তো তখন এই সুশীল আসলে কোথায় যায়? তখন তারা বলতে পারে না যে ভাই মনে মনে সাপোর্ট করলেই হয়, আপনার মানে কালে পতাকা টানানোর দরকার নাই। তখন এই সুশীল কোথায় যায়? আমি আসলে ভিডিওটা লং করব না, নামাজের সময় হয়ে যাচ্ছে, একটু পর বয়ান শুরু হবে। তো তৃতীয় আরেকটা বিষয়, বাইরে থেকে অনেক নয়েজ আসতেছিল, তো তৃতীয় আরেকটা বিষয় যে অনেকেই বলে যে আসলে তাদেরকে যখন আপনি বলবেন যে ভাই এগুলো তো ইহুদি রাষ্ট্র, এগুলোকে সাপোর্ট করা যাবে না, আর্জেন্টিনা ব্রাজিল এদেরকে সাপোর্ট করা যাবে না, বা এরা ইহুদিদেরকে সাপোর্ট করে। ইসরায়েল দেখেন ফিলিস্তিনে এরকম মানে হাজার হাজার হত্যা চালাচ্ছে, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। তো তাদেরকে কিন্তু বিভিন্ন ইহুদি রাষ্ট্র বা বিভিন্ন এই রাষ্ট্রগুলো সাপোর্ট করে। এর মধ্যে আর্জেন্টিনা ব্রাজিল জানেন আপনারা, এরা তাদেরকে সাপোর্ট করে। প্লাস তাদের বিষয়গুলো আসলে আমি সেরকম কোনো গবেষকও না, আবার রাজনীতিবিদ বিশ্লেষক সেরকম কিছুই না। জাস্ট আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝি আমি বলতেছি, কোনো ভুল হলে কমেন্টে জানাবেন। বিষয়টা হলো আপনারা জানেন যে তারা কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করে। তো এই রাষ্ট্রগুলোকে যখন সমর্থন করতে নিষেধ করা হয়, বলা হয় এগুলো সমর্থন করবেন না, এটা তারা ইসলামের দুশমন ইত্যাদি, তখন তারা বলে যে ভাই ইসলাম আলাদা, আবার খেলাধুলার জায়গা আলাদা, এখানে ইসলামকে এখানে টানবেন না। কিছুদিন আগে আমার সাথে এরকমটা হয়েছিল যে এক ভাই বলছে যে ইসলামকে এখানে টানা যাবে না। তো ভাই এখন আমার প্রশ্ন হলো, যদি আপনার নিজস্ব পরিবারের কারোর সাথে কোনো এক ব্যক্তি, ধরেন জনপ্রিয় সেলিব্রিটি বা যেই হোক, সে কোনো একটা বেয়াদবি করে, বা আমি কোনো সেরকম কথা বললাম না, আসলে বেয়াদবির কথাই বললাম, ধরেন এর ভিতরে হতে পারে খারাপ ব্যবহার, মারধর, বা অকথ্য ভাষায় গালিগালাজ বা অশ্লীল কোনো কথা বলা, তো তারপরে কি আপনি বলবেন যে ভাই পরিবারকে এখানে টানা যাবে না? ওখানে বলছে উনি তো সেলিব্রিটি, আমার ওনাকে সাপোর্ট করতে হবে, আমি ওনাকে ভালোবাসি। তখন আপনার এই সুশীলতা কোথায় যাবে? তো আপনার পরিবার, আপনার নিজের সব, তার চেয়েও তো উপরে হলো আমাদের ইসলাম, আমাদের মুসলিম রাসূলের ভালোবাসা, এগুলো তো সবার উপরে থাকতে হবে। তো রাসূলের দুশমন ইহুদিদেরকে যারা সাপোর্ট করে, এবং ইহুদি যারা, তাদের বেলায় আপনি এরকম বলবেন যে ভাই ইসলামকে এখানে টানা যাবে না, আবার যখন আপনার ফ্যামিলির সাথে হবে তখন তো ঠিকই আপনি বিরোধিতা করবেন। তাহলে বোঝা যাবে ভাই এটা আসলে আপনার এই তথাকথিত সুশীলতা ছাড়া আর কিছুই না। তো ভিডিওতে বেশি কথা বাড়াবো না, আপনারা জানেন এই বিষয়গুলো। আসলে এটা আমাদের খুবই দুঃখের বিষয় যে আমরা একটা স্বাধীন দেশ, মুসলিম কান্ট্রি, এরপর আমরা যখন কালেমার পতাকা উড়াতে যাই, দীর্ঘদিন যাবত আমরা দেখা গেছে যে কালেমার পতাকা উড়াইতে গেলে অনেক সমস্যা হয়েছে, কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়েছি, বা এরকম কিছু জানেন যে গত স্বৈরাচারী শাসনামল গেছে। আসলে এখনও এরকম কিছু দেখা যাবে জুলাই পরবর্তী সময়, এখনও স্বাধীন একটা রাষ্ট্রে কালেমার পতাকা উড়াইতে গেলে এরকম সুশীল সমাজ সুশীলতা দেখাবে। আসলে এটা খুবই দুঃখজনক। তাই আপনারা নিজের আসলে আবেগের নয়, বিবেক দিয়ে সবসময় চিন্তা করবেন, করে ইসলামকে বিচার করবেন। আর বেশি কথা বাড়াবো না, আপনারা অবশ্যই আমার থেকে, আমি তেমন কিছুই বুঝি না, আপনারা আমার থেকে অনেক ভালো বুঝেন। জাস্ট আমি আমার জায়গা থেকে বলার প্রয়োজন মনে করছি, তাই বলছি। তো যদি ভিডিওতে কোনো ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।